এই যে 4টা ডিম পাইলাম। মূলত 4টাই এখানে বয়স্ক আছে, আরগুলো হইতেছে বয়স এখনো ডিম পাড়ার বয়স এখনো হয় নাই। এই যে তো উপরে ছাদে কয়েকদিন পরে উঠলাম, বৃষ্টির কারণে ওঠা হয় না। এই যে দেখেন চমৎকার কাগজি লেবু গাছে ফুল আসছে। ট্যাং ফল আর সাদা গোলাপ ফুল গাছের চারা সংগ্রহ করলাম, এখন বাসায় নিয়ে লাগানোর পালা। তো চলেন রিপোর্টিং করি। প্যাশন ফ্রুটের ফুল হচ্ছে এইটা, চমৎকার না? তো গাছ নিয়ে ছাদে আসার পর দেখি যে মুরগিতে ডিম পারছে, কিন্তু আবার এর উপরে পায়খানাও করছে। কি একটা আজব সমস্যা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের ফারুক কাকার বাসায় আমি যাইতেছি। আমার ছাদ বাগানের ব্যাপারে যারা উৎসাহিত করেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমার আব্বার এই বন্ধু ফারুক কাকা। তো তার এই পুরাতন বাড়ি, এই বাড়িতে উনি থাকেন সব সময়। তো উনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন গাছের চারা আমি নিয়ে আসি। তো আজকেও যাচ্ছি এই ফারুক কাকার বাসাতে। ওনার বাড়িতে শুধু গাছ আর গাছ, বিভিন্ন রকম গাছ। তো আপনাদের সাথে এই বিষয়গুলো আমি শেয়ার করব, এবং পাশাপাশি আজকে হচ্ছে ওনার কাছ থেকে আমি একটা সাদা গোলাপ ফুল গাছের চারা নিব, এবং যেটাকে বলা হয় ট্যাং ফল বা প্যাশন ফ্রুটস, এটার একটা চারা নেওয়ার জন্য আসলাম। তো চলেন আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই। তবে এই বাড়িটার চারপাশে অনেক বড় বড় আম গাছ থাকার কারণে ছোট গাছগুলোর জন্য একটু অসুবিধা। আসলে এই যে মাটিতে বুনলে যে কোনো গাছ ভালো হয়। প্যাশন ফ্রুট, প্যাশন এটা হলো তোমার যে এই ট্যাং ফল আমি খাইছি, ট্যাং বানায় দেবে, খাইতে খুব মজা লাগে। একবার আমি কেনিয়া থেকে আনছিলাম 1 কেজি। এই যে কাকার কাছ থেকে ট্যাং ফল গাছ নিলাম। এই যে ফুল, ওনার বাড়িতে বিভিন্ন রকম গাছ আছে। এই গাছের ফুল আপনাদেরকে দেখাই। যে যেহেতু বৃষ্টির দিন ছিল, এই জন্য দুপুরবেলায় কাকার সাথে নামাজের পর আসলাম। এই যে এখন সাদা গোলাপ ফুল গাছের চারা উঠাই দিতেছে, এবং একটু পরে এটা নিয়ে রোপণ করে দিব। তো গাছ নিয়ে বাসায় আসলাম, এখন ছাদে যাইতেছি। এটা হলো সাদা গোলাপ, আর ওইটা হচ্ছে ট্যাং ফল বা প্যাশন ফ্রুট। তো যেহেতু আজকে মেঘলা আকাশ, তো দুপুরবেলায় গাছটা রোপণ না করে উপায় নাই, গাছ বাঁচানো যাবে না তাহলে। তো গাছ নিয়ে ছাদে আসার পর দেখি যে মুরগিতে ডিম পারছে, কিন্তু আবার এর উপরে পায়খানাও করছে। কি একটা আজব সমস্যা। তো এই যে এখানেও দেখতেছি এই যে একটা ডিম। এই যে তো ওদেরকেও খাবার দিতে হবে, খাবার শেষ। কোয়েল পাখিগুলোকেও খাবার দিতে হবে। তো উপরে ছাদে কয়েকদিন পরে উঠলাম, বৃষ্টির কারণে ওঠা হয় না। এই যে দেখেন চমৎকার কাগজি লেবু গাছে ফুল আসছে। আবার এই যে এখানে কিন্তু একটু বড় সাইজের আছে, তার থেকে একটু বড় সাইজের আছে। এটা মোটামুটি কম বেশি আলহামদুলিল্লাহ 12 মাসই এটাতে ফুল আসে। যে আবার ফুল আসতেছে, তো এটা ভালোই আলহামদুলিল্লাহ। 7 গ্যালনের এই জিও ব্যাগটাতে ট্যাং ফল গাছটা রোপণ করে দিলাম। পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানানো হবে। এই যে সাদা গোলাপ ফুল গাছটা হচ্ছে এইখানে রোপণ করে দিছি। একটা 5 লিটারের যে পানির বোতল আছে সেই বোতলে রোপণ করলাম, দেখা যাক কি অবস্থা হয়। এই গোলাপ ফুল গাছটা হিজুলির কাছারি বাজার থেকে মাত্র 50 টাকা দিয়ে কিনছিলাম, এবং তো 7-8টা ফুল পাইছি। আর এই যে এই পাশে আরেকটা ছিল, এটা কিন্তু টিকে নাই, তবে এইটার পয়সা উসুল হয়ে গেছে। এখন দেখেন কত চমৎকার ফুল আসছে। তো বিকালবেলা, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 17 তারিখ বিকালবেলা 5:30টার দিকে আবার ছাদে আসলাম। তো আমার এখানে যে কোয়েল পাখিগুলো আছে দেখি, এরা তো সাধারণত বিকালের দিকে ডিম পারে, তো সন্ধ্যার দিকেও পারে কিছুতে। তো এখন পর্যন্ত কয়টাতে ডিম পারছে একটু দেখি, কারণ এখানে তো টোটাল 12টা আছে। তো তার মধ্যে সবাই আসলে ডিম পাড়ার উপযুক্ত এখনো হয় নাই। তো আপাতত কয়টা ডিম আছে এখানে একটু দেখি। সরো দেখি, 1 2 3 4। এই তো এই যে 4টা ডিম পাইলাম। মূলত 4টাই এখানে বয়স্ক আছে, আরগুলো হইতেছে বয়স এখনো ডিম পাড়ার বয়স এখনো হয় নাই। এই যে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই সাদা গোলাপ এবং এই ট্যাং ফল গাছের পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে সব আপডেট পরবর্তীতে আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি আমার ছাদ বাগানের বেশ কিছু কমলা এবং মালটা গাছ সহ বিভিন্ন ফল গাছে পরিচর্যা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো সবাই দেখবেন আশা করতেছি।